খুবই ভালো হয়। কারণ এই যে সিলেট শহরে আপনারা আমাদের ডান ভাবে দেখছেন যে অবৈধ স্ট্যান্ড, অবৈধ ফুটপাথ, কিন্তু আসলে এই ফুটপাথ হাঁটার রাস্তা, কিন্তু এই গাড়িগুলো রাখা কোন জায়গায়? মেইন রোডে। আজকে লিফলেট আমরা বিতরণ করেছি, এরপরে আপনাদেরকে শোনাচ্ছি। সিলেট মহানগরে 42টি ওয়ার্ডে ফুটপাথ ও রাস্তা মুক্ত করার দাবিতে আজকের এই প্রোগ্রাম 2 ঘন্টার অবস্থান কর্মসূচি। মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে সিলেটের 42টি ওয়ার্ড আছে, ওয়ার্ডের প্রতিটি রাস্তা আমরা হকার মুক্ত এবং কি যানজট মুক্ত চাই। আপনারা চান কি? আর এটি দূর করতে হলে আপনারা সবাই আমাদের সাথে সংযুক্ত হন এবং প্রতিবাদ করুন। আমরা যে সিটির সামনে অবস্থান করছি, আপনারা সন্ধ্যার পরে আসলে দেখবেন এই সিটির সামনে সারাটা লিস্ট দেওয়া হচ্ছে। কারা এই সিটি লিস্ট দিচ্ছে? এই পার্টি নেতা, হকার নেতা, কারা এরা? আমাদের দেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত যাই যে আসুক, সবারই পার্টি নেতা থাকে। এরা যেমন আমরা বলি টুকাই নেতা। আমরা ফুটপাথ, এই যে আমরা ফুটপাথে আপনাদের দুঃখিত, আমরা প্রোগ্রামের জন্য এখানে বসছি, কিন্তু এই ফুটপাথ ক্লিয়ার থাকার কথা। এই যে আমাদের সামনে সিটির মার্কেট, যেটা মসজিদ মার্কেট, এবং সিটি মার্কেট ডান পাশে প্রতিটি রাস্তার সাথে আপনারা দোকানপাট দেখছেন। আসলে হকার দুষ্টি এই দোকানের সামনে বাড়া দেওয়া হচ্ছে। এরা কোন সাহসের বাড়া দেয়? এই সিটির সামনে, এই সিটি কর্পোরেশন কন্ট্রোল করে এগুলো। এই সিটিকে জবাবদিহি করতে হবে, না হলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি আগামীতে প্রকাশ করব। আমি আবারও যারা আপনাদের আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, আমাদের প্যানেলে আসার জন্য আগ্রহ আবেদন জানাচ্ছি। কারণ এই প্রতিবাদ আমাদের জন্য শুধু নয়, আপনারা স্বাচ্ছন্দ্যে হাঁটবেন, স্বাচ্ছন্দ্যে গাড়ি চলাচল নিয়ে আসবেন, গাড়ি করে দ্রুত চলে যাবেন। কারণ এই যানজটে দেখা যায় যে অনেক অ্যাম্বুলেন্স, অনেক পরীক্ষার্থী বর্তমানে পরীক্ষা চলছে। দুঃখের বিষয় হলো প্রতিটি পয়েন্টে আসে 20 মিনিট 30 মিনিট লেট হচ্ছে। এটা কিসের জন্য? রাস্তাগুলো প্রশস্ত করা হয়েছে কার জন্য? যাতে রাস্তা যানজট না হয়, যাতে রাস্তা ভোগান্তি না হয়। আর এই রাস্তায় যানজট হয় অবৈধ স্ট্যান্ড এবং অবৈধ দোকানপাট। এই দোকানপাট দিয়ে গেছিলাম 15 দিনের আড্ডা মিডিয়াম সিটি কর্পোরেশনের কাছে এবং প্রশাসনের কাছে। কি হয়েছে? ওনাদেরকে কেন ঢুকে নেই? আমরা সিটি কর্পোরেশনকে বলতে চাই এবং প্রশাসনকে বলতে চাই, আপনারা যদি পদক্ষেপ আজকের ভিতরে না আনেন, দ্রুত থেকে দ্রুত আমাদের সভাপতির মাধ্যমে তাহের আমরা থেকে কঠোর কর্মসূচি করবো আমরা। আপনারা আমাদের সাথে থাকবেন এই বলে বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। পরে দিবানে আবার লাইভর লাগে। এর পর্যায়ে আজকে অবস্থান কর্মসূচিতে আমাদের সাংবাদিক ভাইদের সম্মানে এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ কল্যাণ সংস্থা, সিলেট ফরাসি কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় পদকপ্রাপ্ত মোহাম্মদ এহসানুল হক তাহের ভাইকে। আপাতত স্টার্টিং করে ভাই এখন বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট কল্যাণ সংস্থার অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা, সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা যৌথ আয়োজনে সিলেট মহানগরীর 42টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখল মুক্ত করার দাবিতে আজকের এই 2 ঘন্টা অবস্থান কর্মসূচিতে উপস্থিত এনএসআই, ডিজিএফআই, সিটিএসপি সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া,
অনলাইন মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত সিলেট প্রিয় জনসাধারণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন গত 30 জুন আমরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সিলেট সিটি কর্পোরেশন অভিমুখে আমরা পদযাত্রা করেছিলাম। পদযাত্রা শেষে এখানে নাগরিক শপথ পূর্ববর্তী সময়ে আমরা ঘোষণা দিয়েছিলাম আগামী 15 দিনের মধ্যে এই সিলেট মহানগরীর ফুটপাত রাস্তা দখল মুক্ত করা না হলে আমরা আগামী 16 জুলাই 2 ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করব। আমরা আমাদের কথা রেখেছি, কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা প্রশাসক, এসএমপি, পুলিশ কমিশনার উনারা উনাদের কথা রাখেননি। আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি, এই সিলেট মহানগরীকে কারা লুটে পুটে খাচ্ছে তাদের তালিকা অবশ্যই আপনাদের কাছে রয়েছে। একজন ফুটপাতের যে ব্যবসা করে, দোকানের সামনে যে ব্যবসা করে, 200 টাকা থেকে 500 টাকা দোকানদার গ্রহণ করেন। আমরা আশ্চর্য, প্রশাসন কি এটা জানে না? সিলেট সিটি কর্পোরেশন কি এটা জানে না? আমরা তথ্য ভিত্তিক চলেছি, আমাদের তথ্যে ভুল থাকতে পারে, কিন্তু কথাটা সত্য। এটার মধ্যে সিলেট সিটি কর্পোরেশন একটা টাকা গ্রহণ করে, একটি টাকা নেয় পুলিশ প্রশাসন, আরেকটি টাকা নেয় সিলেট সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী। এরপরে তো আমাদের সাধুরা রয়েছেন যারা রাজনীতির নামে কতিপয় ব্যবসা করে যাচ্ছেন, যেখানে মন চায় সেখানে। সেই কতিপয় রাজনৈতিক চারকরা এই রাস্তা, এই ফুটপাথকে দখল করে রাজনীতি চালিয়ে যাচ্ছেন। আমরা খুবই কষ্ট পাই। কত টাকা দিয়ে একজন প্রতিদিনই ব্যবসা করছেন রাস্তায়, ফুটপাতে, উনি কত টাকা ইনভেস্ট করেন। আমরা একজন জিন্দাবাজারের ব্যবসায়ীর কথা আপনাদের সামনে তুলে ধরছি। দোকানের সামনে দোকান, সে বসে রাস্তায়, উনি 500 টাকা নেন, সিটি কর্পোরেশন নেয় 100 টাকা, পরিচ্ছন্নতা কর্মীরা 20 টাকা, পুলিশ প্রশাসন নেয় 50 টাকা, আর কতিপয় রাজনৈতিক নেতা নেন 100 টাকা। এটা কিভাবে সম্ভব? আমরা মানতে পারি না। এই সামান্য টাকার জন্য সিলেট নগরীকে একটি আবর্জনার নগরীতে পরিণত করা হচ্ছে। আপনারা অনেকে দাঁড়িয়েছেন, ঘরে বসে বউয়ের সাথে গল্প করি, মায়ের সাথে গল্প করি, সন্তানদের সাথে গল্প করি, কাজের মানুষের সামনে গল্প করি। আরে সিলেট গেলে হাঁটা যায় না, কোথাও হাঁটার জায়গা পাওয়া যায় না। এর জন্য দায়ী কে? আপনি, আমি, আমরা সবাই। আজকে আমরা অবস্থান কর্মসূচি করেছি, দর্শকের মতো এখানে দাঁড়িয়ে না থেকে আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদের কাছে বসুন, প্রমাণ করুন আপনি আমাদের এই আন্দোলনের সাথে অংশীদার। আমরা ব্যবসায়ী সংগঠনের সকল নেতৃবৃন্দদেরকে দাওয়াত দিয়েছি, বারবার আহ্বান করেছি, উনারা না আসলে তো আমাদের কিছুই করার নাই। আমরা এই বিষয় নিয়ে রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। এই দাবি যতদিন বাস্তবায়ন হবে না, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা প্রশাসক, এসএমপি, কমিশনার, আপনাদের সকলকে জানিয়ে দিতে চাই, হঠাৎ সিলেটবাসী থেকে উঠবে, আপনাদেরকে আপনাদের অফিস থেকে বের হতে দেওয়া হবে না। আপনারা 18 কোটি মানুষের টাকায় চাকরি করেন, যেটা অনেক আগেই শুরু করার কথা ছিল কথার মধ্যে। আসলে আমার বক্তব্য পিছনে দেওয়ার কথা, একদম শেষের বক্তা আমি, কিন্তু আমার সাংবাদিক ভাইদের সম্মানে আমি কথা শুরু করেছি। আমি খুবই আন্তরিকতা নিয়ে স্মরণ করছি 2024-এ সেই গণতন্ত্র উত্তার
এবং গণ অভ্যুত্থানের সর্বাধিনায়ক যারা পৃথিবী থেকে চলে গেছেন, আর যারা আহত অবস্থায় আছেন, আর যারা ভালো অবস্থান আছেন, তাদেরকে আজকের এই অবস্থান কর্মসূচি থেকে আমি খুবই আন্তরিকতার সাথে স্মরণ করছি। তাদের কারণে আজ আমরা একটা স্বাধীন, দ্বিতীয়বার স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কিন্তু 18 কোটি মানুষের টাকায় যারা চাকরি করেন, তাদের কাছে বাংলাদেশ জিম্মি হয়ে আছে। তাদের কারণে আমরা স্বাধীন নই। আরে ভাই, আপনারা যদি 18 কোটি মানুষের টাকায় চাকরি করে আপনারা যদি নিজের পেট পিট চালাতে না পারেন, ভাই চাকরি ছাড়েন। তারপরে ঘুষ খাওয়ার কি দরকার, দুর্নীতি করার কি দরকার? এসব না করে চাকরির থেকে অব্যাহত দিন। লক্ষ লক্ষ কর্মহীন ভাই বোনেরা এই চাকরির প্রত্যাশী হওয়ার জন্য আগ্রহী হয়ে আছে। আমি দাবি করছি, আমরা গত 30 জুন 15 দিনের সময় দিয়েছিলাম, আজ আমরা 7 দিনের সময় দিচ্ছি। আগামী বুধবারের মধ্যে, আগামী মঙ্গলবারের মধ্যে সিলেটের ফুটপাত এবং রাস্তা দখল মুক্ত করা না হলে আগামী বুধবার আমরা এই জায়গায় শোয়া কর্মসূচি পালন করব। সারা বাংলাদেশের মানুষ দেখবে সিলেট মহানগরীকে পরিচ্ছন্ন, সিলেট মহানগরীকে সুন্দর ও পরিচ্ছন্ন নগরীতে রূপান্তর করার জন্য কিছু লোক সিলেট সিটি কর্পোরেশনের সামনে শুয়ে আছে। ইনশাল্লাহ মানুষ জেগে উঠবে, এই সিলেটবাসী জেগে উঠবে, তাদেরকে সামলানোর দায় হবে। আপনারা 2024-এর গণ অভ্যুত্থান দেখেছেন, এই বাংলাদেশের ছাত্র জনতা যদি জেগে উঠে তাদেরকে সামাল দেওয়া যায় না। কয় লক্ষ মানুষ এই আন্দোলনে ছিল? 18 কোটি মানুষের তো 1% আন্দোলনে ছিল না ঢাকায়, সর্বোচ্চ 10 লক্ষ। কিন্তু দেখেন সরকার যারা ছিলেন তাদের মস্তককে এই মানুষগুলো দাঁড়িয়ে দিয়েছে। সারা বাংলাদেশ তখন রাজপথে নেমে গিয়েছিল। তাই অনুরোধ করছি, আমাদের সাথে লুটতে গেলে কোনো নাটক করবেন না। হঠাৎ দলবল নিয়ে প্রশাসক নেমে গেলেন রাস্তায়, ভোট বিভাগের উমেরা ছিলেন ট্রাকে, সব দোকানের সামনের মালামাল নাটকের মতো গাড়িতে তুললেন, আবার রাত 12টার পর লেনদেনের মাধ্যমে সবাইকে সবকিছু ফিরিয়ে দিলেন। এ ধরনের পাওতাবাজি চলবে না। আমরা কর্মসূচি চলবে, অনেক বক্তা আছেন এখানে। সিলেটি সচেতন নাগরিক সমাজের সম্মানিত সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম দীনেশ ভাই আছেন, আমাদের সংগঠনের সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ আজিজুর রহমান আজিজ আছেন, সঞ্চালনায় আছেন বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী। অনেক সাংগঠনিক নেতৃবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত আছেন। পর্যায়ক্রমে আমরা সকলের কথা শুনব। আগামী 7 দিন মঙ্গলবারের মধ্যে যদি এই ফুটপাত রাস্তা দখল মুক্ত করা না হয়, বুধবারে আমরা এর ঠিক একই সময় এখানে শোয়া কর্মসূচি পালন করব। আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আমাদের দাবি প্রত্যেক দাবি, পুনরাগন্তুক দাবি নিয়ে আমরা রাজপথে নামিনি। এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, আমরা কেউ বাড়ি ফিরে যাবো না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং